রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মদিনার ইহুদিরা সিয়াম পালন করে মুহররমের 10 তারিখ আসলে রাসূলুল্লাহ সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা, ইহুদিরা যদি রোজা রাখতে পারে, মুসা কালিমুল্লাহ হচ্ছে আমার ভাই, সুবহানাল্লাহ পড়েন। একজন পয়গম্বর আরেকজন পয়গম্বরের ভাই হয়। রাসূলুল্লাহ বলেন, মুসা কালিমুল্লাহ হচ্ছে আমার ভাই, আমার ভাইকে আল্লাহ রাব্বুল আলামিন মুহররমের 10 তারিখে মুক্তি দেওয়ার কারণে ইহুদিরা যদি সিয়াম পালন করতে পারে একটা, তাহলে আমি তো তাদের চাইতে বেশি হকদার, সুতরাং আমি সিয়াম পালন করব মুহররমে 2টা। পড়েন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদেরকে ডাইকা বললেন, ও সাহাবীরা, এই বছর থেকে তোমরা মুহররম মাসের সিয়াম পালন করবে। ইহুদিরা পালন করে একটা। রাসূলুল্লাহ হাদিসের মধ্যে বললেন, ইহুদিদের আমলের সাথে আমাদের আমল মিলা যাবে না, আমাদের আমলটাকে ইহুদিদের থেকে একটু আলাদা রাখতে হবে। যেহেতু ইহুদিরা একটা সিয়াম পালন করে, আমি নিজেও 2টা সিয়াম পালন করব, তোমরাও 2টা করে সিয়াম পালন করবে। পড়েন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আন হাফসা قالت أربع لم يكن به لم يكن يدعهن النبي صلى الله عليه وسلم صيام عاشوراء والعشر وثلاثة أيام من كل شهر وركعتين قبل غدة। রাসূলুল্লাহর বিবি আম্মা জান হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহর জীবনে 4টা আমল ছিল, তিনি কখনোই ছাড়তেন না, কখনোই বাদ দিতেন না। হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুহররম মাসের 10 তারিখ, 11 তারিখ কিংবা 9 তারিখ, 10 তারিখ এই মুহররম মাসের 2টা রোজা এরপর থেকে কখনো ছাড়েন নাই। এর 2 নম্বর হলো রাসূলুল্লাহ ওয়াল আশরা। রাসূলুল্লাহ মুহররম মাসের 10 তারিখের রোজা তিনি কোনোদিন ছাড়েন নাই। 3 নম্বর সালাসাত আইয়ামিন মিন কুল্লি শাহরিন, প্রত্যেক মাসে রাসূলুল্লাহ 3টা রোজা রাখতেন। কয়টা? 3টা রোজা রাখতেন, যেটাকে আইয়ামে বীজের রোজা বলা হয়। এরপরে হচ্ছে রাকাতাইনি ক্বাবলা গাদাতিন, রাসূলুল্লাহ কোনোদিন ফজরের সালাতের আগের 2 রাকাত সুন্নাত কোনোদিন ছাড়েন নাই। আমরা তো ফজরের নামাজই পড়ি না, ঠিক না? রাসূলুল্লাহ 4টা আমল কখনোই বাদ দিতেন না, 4টা আমল নিয়মিত করতেন। এই জন্য এই আমলগুলো আমাদেরও করা দরকার আছে না নাই? মুহররম মাসে দেখা যায় আমাদের সমাজে অপসংস্কৃতির অভাব নাই। সওয়াবের নিয়তে যেগুলা করা হয় এগুলাই হচ্ছে বেদাত, যেগুলা কোরআন হাদিসে নাই। দেখবেন মুহররম মাস যখন শুরু হয়ে যায়, অলরেডি শুরু হয়ে গেছে, রাস্তার মোড়ে মোড়ে লাল ড্যাগের মধ্যে লাল শাড়ি পরায়া টাকা কালেকশন করতেছে, আছে না নাই? এগুলাতে টাকা দিবেনও না, এগুলাকে সমর্থন করবেন না। এইগুলা সবগুলাই হচ্ছে অন্যায়, সবগুলাই হচ্ছে বেদাত। এগুলোর সাথে যারা যুক্ত হয় তারা তো সব পায় না, বরং এগুলোর দ্বারা গুনাহ সংগঠিত হয়। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আশুরার 10 তারিখ, 9 তারিখ কিংবা 10 তারিখ, 11 তারিখ এই 2 দিন রোজা রাখা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য মুস্তাহাব করেছেন। কেউ যদি রাখে সওয়াব হবে, কেউ যদি না রাখে তার জন্য গুনাহ হবে না, তবে রাখাটা খুবই দরকার। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ বলেন, সিয়াম ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। রাসূলুল্লাহ বলেছেন, আশুরা এমন একটা রোজা, যেই রোজাটার ব্যাপারে আমি আল্লাহ তাআলার উপরে ভরসা রাখি, এই রোজাগুলা যারা পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের 1 বছর আগের, 1 বছর পিছনের সব গুনাহ মাফ করে দেয়। সগীরা গুনাহ, কি গুনাহ? সগীরা গুনাহ। এই জন্য এই রোজাগুলা কোনোভাবেই ছাড়া আমাদের জন্য উচিত হবে না। সময় সব সময় সামনে আসে না, এই সময় আমাদের সব সময় সামনে থাকবে সেটাও হবে না। যখন সামনে সময় আসবে এই সময়েরগুলার কদর করা চাই। মুহররম মাস যখন আসে আমাদের দেশে অনেকগুলা আমাদের জন্য করণীয় কাজ আছে, বর্জনীয় কিছু কাজ আছে। করণীয় কাজ কি? 1 নম্বর হচ্ছে এই মাসে মুহররমের যে রোজা সিয়ামগুলো আছে সুন্নাহ মোতাবেক পালন করা প্রত্যেকটা মানুষের ঈমানের দাবি, দরকার আছে না নাই? দেখা যায় আমাদের সমাজে আমাদের মা বোনেরা রোজা রাখতে বড় আগ্রহী, নামাজ পড়তে রাজি না, আর পুরুষেরা মোটামুটি নামাজ পড়ে রোজা রাখতে রাজি না, ঠিক না? এই জন্য রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। 2 নাম্বার ইস্তিগফার করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসে বেশি ইস্তিগফার করতেন, তাওবা করতেন, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেন। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন
আল্লাহর কাছে 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার পাঠ করতেন। পড়েন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জীবনে কোনো অন্যায় ছিল না। এই মহা মানুষটা যদি আল্লাহর কাছে প্রতিদিন 70 বারের চাইতেও বেশি ইস্তিগফার করতেন, তাহলে আমাদের কতবার করা দরকার? দরকার আছে না নাই? 3 নম্বর আমল হলো আশুরার দিন আগের বা পরের দিন সিয়াম পালন করা। একটা করা যাবে না, সিয়াম যদি পালন করতে হয় 2টা করা লাগবে। 9 তারিখ, 10 তারিখ কিংবা 10 তারিখ 11 তারিখ 2টা সিয়াম পালন করতে হবে। এই 3টা কাজ হচ্ছে করণীয়। আমাদের বর্জনীয় অনেকগুলা কাজ আছে। দেখবেন মুহররম মাস যখন চলে আসে, আমাদের দেশে কয়েকটা গ্রুপ আছে। একটা হলো ওয়াহাবি গ্রুপ, একটা হলো সুন্নি গ্রুপ, একটা হলো শিয়া গ্রুপ, অনেকগুলা গ্রুপ আছে না নাই? একটা হলো আহলে হাদিস গ্রুপ। এইভাবে ইহুদি বেঈমানরা আমাদেরকে গ্রুপ বানায়, আমাদেরকে দুর্বল বানায় দিছে। পৃথিবীর সমস্ত মুসলমানরা যদি একটা গ্রুপ হতো, তাহলে মুসলমানদের মোকাবেলায় কোনো দল আসা সম্ভব হতো না। এই জন্য আমাদের মধ্যে গ্রুপ বানায় দিছে। হাদিসের মধ্যে আসছে প্রত্যেকটা নতুন আবিষ্কৃত জিনিসই ইবাদতে হচ্ছে বেদাত। আর যারা বেদাত করে তাদের কোনো ইবাদত বন্দেগী আল্লাহর কাছে কবুল হয় না। এই জন্য বেদাত থেকে মুক্ত থাকা একজন ঈমানদারের ঈমানের দাবি। আমাদের সমাজের দিকে তাকায় দেখবেন সারা বছর রোজা রাখে না, সারা বছর ইবাদত বন্দেগীও করে না, নামাজও পড়ে না, মাহে রমজানের সিয়ামও পালন করে না, হজ করে না, যাকাত দেয় না, কিচ্ছু করে না। মুহররম মাস যখন চলে আসে তখন হাই হাসান হাই হোসেন বলে লাফালাফি শুরু করে। আছে না নাই? এগুলো সম্পূর্ণ অন্যায়। কারণ রাসূলুল্লাহর পৃথিবী থেকে বিদায় হয়ে যাওয়ার বহু পরে হাই হাসান হাই হোসেনের ঘটনা ঘটছে। এগুলা কি ইসলাম হতে পারে? ইসলাম হতে পারে না। এই জন্য দেখবেন অনেক মানুষ আছে মাহে মুহররম মাসের 10 তারিখে তাজিয়া মিছিল বের করে, বিশাল বড় মিছিল বের করে। এটাকে অনেক বড় ইবাদতের কাজ মনে করে। নিজের বাপ দাদার খবর রাখে না। হাই হাসান হাই হোসেন পড়লে মনে করে যে জান্নাতের চৌরাস্তায় চলে যাবে। সম্পূর্ণ ভুল ধারণা। এগুলা করা যাবে? এগুলা থেকে বিরত থাকতে হবে। মুহররম মাসের 10 তারিখে দেখবেন নামাজ নাই, রোজা নাই, বিশাল বিশাল মিষ্টির আয়োজন করা হয়, মিষ্টি বিতরণ করা হয়। এগুলো অন্যায়, এগুলো করা যাবে না। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, হাই হুসান হাই হাসানের প্রতি বড় মহাব্বত। তারা দুনিয়া থেকে শহীদ হলেন। এই তাদের বেদনাকে কেন্দ্র করে নিজেদের শরীরের মধ্যে রক্তাক্ত করে ফেলে। আছে না নাই? কার মহব্বতে হাই হাসান হাই হুসান করতে থাকে। এগুলা ইবাদত হতেই পারে না। ইসলাম এগুলাকে কখনোই সমর্থন করে না। আবার দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, আশুরার দিন যখন চলে আসে ওই সময় আলাদা মিষ্টি খাবারের আয়োজন করে, ঘরের মধ্যে হালুয়া রুটি করে। এখন তো এগুলা কমে গেছে, আগে অনেক বেশি ছিল, ঠিক না? বলা বলি এগুলা যখন উলামা ইকরাম বলতেছে, মানুষকেও তো আল্লাহ তাআলা বুঝার মতো মেধা দিছে। এই জন্য এগুলো আস্তে আস্তে কমে যাচ্ছে। তো আমরা চাই পৃথিবীর মানচিত্র থেকে যেন বেদাত নামক অন্যায়গুলা সব উঠে যায়, ঠিক না? আশুরার উপলক্ষে অনেক আয়োজন করা হয়, এগুলা সম্পূর্ণ নিষেধ। এরপরে দেখা যায় আশুরাকে কেন্দ্র করে শোক মিছিল বের করা হয়, হাই হাসান আর হাই হুসানের প্রতি বড় দরদ দেখানো হয়। না, এগুলো করা যাবে না, ইসলাম এগুলো অপছন্দ করে না। আবার দেখা যায় মুহররম মাস আসলে ঈসা আলাইহিস সালামের জন্য অনেক কিছু রান্না বান্নার আয়োজন করা হয়, হালুয়া রুটির ব্যবস্থাপনা করা হয় ঈসা আলাইহিস সালামের জন্য। মনে করে এই দিনে যদি আমি ভালো বুড়া রান্না করে মানুষকে বিতরণ করি তাহলে অনেক বেশি সওয়াব হবে। না, আপনার যদি মানুষকে খাওয়ানোর ইচ্ছা থাকে, মুহররম মাস কেন সারা বছরই খাওয়ানোর ইসলামের মধ্যে ব্যবস্থা আছে না নাই? সওয়াবের ঘোষণা আছে। আপনি যদি একজন মানুষকে আহার করান সেটার সওয়াব হবে। কিন্তু যদি মনে করেন মুহররম মাসে হাসান হুসেন শহীদ হয়েছে এই জন্য তারা আমার খাওয়াতে হবে, সওয়াব বেশি হবে, তাহলে সওয়াব তো আপনি পাবেনই না, বরং আপনার আমলনামায় গুনাহ জমা হবে। পড়েন নাউজুবিল্লাহ। এগুলা থেকে বাঁচতে হবে। এগুলাই হচ্ছে কুসংস্কার, ইসলামের নামে জালিয়াতি। এগুলাকে বলা হয়, যেটা ইসলামে নাই, কোরআন হাদিসের কোথাও নাই। এগুলা নিজের থেকে ইসলাম বানানোটাই হচ্ছে অন্যায়।
সওয়াবের কাজ মনে করাটাই হচ্ছে অন্যায়। আবার দেখা যায় আমাদের সমাজে যখন মুহররম মাস আসে তখন দেখা যায় মসজিদগুলোকে বিভিন্ন লাইটিংয়ের মাধ্যমে সাজানো হয় কি হয় না? দেখেন না, অনেক রাস্তার মোড়ে মোড়ে দেখবেন অনেক মসজিদ খুব সুন্দর করে আলোকসজ্জা করা হয়। এগুলো অন্যায়, অপচয়। এগুলাকে ইসলাম কখনোই পছন্দ করে নাই, কোনোদিন করবেও না। এগুলাকে যদি সওয়াবের মনে করে মানুষ করে তাহলে সওয়াবের বদলে গুনাহগার হবে। আল্লাহ হেফাজত করেন, পড়েন আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য সুন্দর আদর্শ, সুন্দর ব্যবস্থাপনা রেখে গেছেন। এগুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্ছুতি নাই, ত্রুটি মুক্ত জীবন ব্যবস্থা আমাদেরকে উপহার দিয়ে গেছেন। এর বাহিরে যাওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা বান্দিরা শোনো, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন, যা করেছেন সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে অনুমোদিত। পড়েন সুবহানাল্লাহ। এত সুন্দর ব্যবস্থাপনা রেখে যাওয়ার পরে কেউ যদি নিজের থেকে বাড়ানো, নিজের থেকে কমানো সেই দায়িত্ব নেই, আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি বড় রাগান্বিত হয়। কারণ ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ ব্যবস্থা। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আয়াতে কারিমা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইসলাম হচ্ছে মনোনীত পছন্দের ধর্ম, আল্লাহ তাআলার পক্ষ থেকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এটার মধ্যে বাড়ানো কমানোর কারো অধিকার আছে নাকি? কোনো সুযোগ নাই। এই জন্য কোরআন হাদিসের বাহিরে যায় ইসলাম মানার কোনো সিস্টেম নাই। এই যে মুহররম মাস আসছে, মুহররম মাসে রাসূলুল্লাহ বেশি বেশি সিয়াম পালন করতেন। দুইটা তো পালন করতেনই, আরও বেশি বেশি রাখতেন। কারণ হচ্ছে বৎসরের প্রথম মাস, এই মাসটা যদি ভালোভাবে অতিবাহিত করতে পারি, আশা করা যায় সামনের সময়টাও আমার জন্য ভালো অতিবাহিত হবে। এই জন্য রাসূলুল্লাহ বেশি বেশি সিয়াম পালন করতেন, সাথে সাথে আল্লাহ তাআলার কাছে বেশি দোয়া ইস্তিগফার করতেন। এগুলো হচ্ছে কাজ। লাফালাফি নাসানাসি ইসলামের মধ্যে আছে, এগুলা আমরা করব না, এগুলাকে আমরা প্রশ্রয় দিব না, সমর্থন করব না। রাজি আছেন ইনশাআল্লাহ?